সরে গেলা কেন? মানুষের কাতার থেকে সরে গেলা কেন? আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলে দিলাম যে তার মনের চাহিদা, মনের খেয়াল খুশিকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার হুকুম হালাল হারাম বাদ দিয়ে আমি তাকে তিনটা শাস্তি দেব। যে মনের ইচ্ছা মতো চলে যুবক, খোদার কসম আল্লাহ বলছে, নবীজিকে কোরআনের আয়াত উদাহরণ আল্লাহ বলছে, আমি তাকে তিনটা শাস্তি দেব। একদিন আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। দুই, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহই তার কান এবং তার অন্তরে মোহর মেরে দেব, একদম সীসা গলায়া ডালাই করে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। বলো আব্বা, আর থাকলো কি? আল্লাহ যার কান বন্ধ করে দিলেন, আল্লাহ যার অন্তর মোহর মেরে দিলেন, আল্লাহ যার চোখের সামনে পর্দা ফেলে দিলেন, আল্লাহ যাকে নিজেই পথভ্রষ্ট করে দিলেন। এবার আল্লাহ নিজেই বলছে, এই আয়াতের আরেক পরের অংশ হলো ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এই বন্ধু বলেন না, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দেবে কে? আর 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই যুবক, আল্লাহ যদি আর কোনো দিন তোকে না উঠায়, তোর যদি কোনোদিন মনে না পড়ে ফজরের নামাজের কথা, আজ 30 বছর ধরে যে নাফরমান সুদ খায়, এই সুদখোর নাফরমান মালিক যদি আর কোনোদিন তোমার কলিজার ভিতরে এটা মনেই না করায় যে এটা হারাম, এটা ছেড়ে দেওয়া উচিত, কি হবে? আজ 40 বছর ধরে যে নর্তকী দেখে, নারীর ছবি দেখে, নাচ গান, নাটক, সিনেমার উলঙ্গ দৃশ্য দেখে, আহা চাচা, আর কোনোদিন যদি ফিরতে না পারেন, আর কোনোদিন যদি গুনার এই বদ অভ্যাস ছাড়তে না পারেন, যদি আল্লাহ তৌফিক না দেয়, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান, যদি এটা আর কোনোদিন ছাড়তে না পারেন, 70 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেন, এই বদ অভ্যাস যদি আর ছাড়তে না পারেন, বলো যুবক ভাই, নওজোয়ান তোমরা বলো, রাত দিন যারা মোবাইলে অশ্লীল ছবি দেখো, প্রতিদিন যে 100 নারী উলঙ্গ দেখছো, একজন বিবাহিত স্ত্রী দিয়া তুমি তো তৃপ্তি পাইতা না, তুমি তো সুখ পাইতা না আব্বা, যে তুমি এত উলঙ্গ নারী, এত অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, তুমি এক নারীতে তো মজা পাইতা না। সেদিন তোমার আফসোস লাগবে যে আমি জীবনভর মোবাইলে কি দেখলাম, আর আমার কপালে এটা কিতা জুটলো। হ্যাঁ হ্যাঁ, রসিকতা করো না, তুমি ভাবো আব্বা, তুমি তামাশা করো না, ভাবো। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, যেই যুবক, যেই পুরুষ ব্যভিচারী নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না, ও যখনই